তো ডিস্টেন্স, কোনো জায়গার ডিস্টেন্স আমাদের যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব, স্পিড ইনটু টাইম দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ডিস্টেন্স। ঠিক আছে? এবার কখনো কখনো আমাদের বের করতে বলে স্পিড বের করো। স্পিড সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। ওকে, অর্থাৎ ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব স্পিড। ওকে, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর। কখনো কখনো টাইম বের করতে পারে। টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। অর্থাৎ সময় বের করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব টাইম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে, দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এ কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় বলো তো? লুসি বলো, কত দিয়ে গুণ করব? 5-এর 18 দিয়ে গুণ করব। আচ্ছা, এটা 4 নম্বর হলো। 5 নম্বর, কখনো কখনো মিটার পার সেকেন্ড থাকে, সেখান থেকে যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করব? 18-র 5 দিয়ে গুণ করব। হয়েছে? এটা একটু লিখে নাও। এই 5টা ফান্ডামেন্টাল রুলস, এটা আমাদের জানতে হবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? প্রথমটা কি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। স্পিড বের করতে গেলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, টাইম বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে ভাগ করতে হয়। কিলোমিটার, হ্যাঁ খেয়েছি কিছু, আবার খাচ্ছি পরে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18-র 5 দিয়ে গুণ করতে হয়। চলো, এবার দেখো প্রথম অঙ্কটা যেটা দিয়েছি, হ্যাঁ দেখছি। এবার চলো প্রথম অঙ্ক। মৌপিয়া, লুসি, ঠিক আছে। প্রথম অঙ্ক যেটা দিয়েছি দেখো কি বলছে, এ ট্রেন মুভস উইথ দ্য স্পিড অফ 108 কিলোমিটার পার আওয়ার, দ্য স্পিড অফ মিটার পার সেকেন্ডে স্পিড বের করতে বলেছে। কি বলেছে, মিটার পার সেকেন্ডে স্পিড বের করো। নার্গিস হয়েছে এটা? দেখো স্পিড আমরা কি জানি, স্পিড সমান সমান কি শুনলাম, কি দেখলাম, ডিস্টেন্স বাই কি টাইম। ডিস্টেন্স কত? আচ্ছা, এখানে ডিস্টেন্স না, এটা আমাদের কিছু করতে হবে না, সবই আছে। মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে, আমি কিছুই দেওয়া নেই, মানে এখানে বের করতে বলেছে কি, স্পিড কত, তো স্পিডই তো আছে, কিন্তু আমাকে বের করতে বলেছে মিটার পার সেকেন্ডে কত সেটা বের করতে বলেছে। দেখো এখানে বলছে মিটার পার সেকেন্ডে কত সেটা বের করো। তাহলে আমরা কি জানি, এটা তো স্পিড 108 কিলোমিটার স্পিড আছে, কিলোমিটার পার আওয়ার। তো এটা থেকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, কত দিয়ে গুণ করব বলো লুসি? কেউ আছে তো ক্লাসে? 18-র 5 দিয়ে গুণ করব, নাকি 5-এর 18 দিয়ে? 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, দেখো এখানে লেখা আছে। তাহলে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা 5-এর 18 দিয়ে গুণ করলাম। তো গুণ করে দাও। 5-এর 18 দিয়ে গুণ করলে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 কে 9, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 5 গুণ 6 মানে 5 6 30 মিটার পার সেকেন্ড।
এটাই উত্তর। বুঝতে পেরেছো এভরিওয়ান? ওকে, এভরিওয়ান ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? নার্গিস, প্রিয়াঙ্কা, মৌপিয়া, মৌপিয়া করেছো, মৌলি, লুসি, বুঝতে পেরেছো? সামনে এগোবো, করে পাঠাবে, করে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছি। এই অঙ্কটা আমাকে করে পাঠাও এক্ষুনি প্রত্যেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা সেম এস, এটা কিলোমিটার পার আওয়ারে বের করো। এখানে অপশন দেওয়া আছে, আমি অপশন দিইনি। এটা করো, স্পিড অফ 14 মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, কত উত্তর হবে? স্পিড কত হবে? করো তাড়াতাড়ি করো। আচ্ছা দেখো, তো এটাকে আমরা কিভাবে করব? 14, এটাকে আমরা কি করব? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18 এর 5 দিয়ে গুণ করব। 18 এর 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? এবারে কাটাকুটি তো এখানে যাবে না, তাহলে আমরা কি করব? এটা ভাগ করে দেব, তাই না? তো এটা আমি ডাইরেক্ট এখানে করে দিই, কেটে দিই, দিয়ে হচ্ছে পয়েন্ট কেটে দেবো, দিয়ে হচ্ছে আমি এটা গুণ করে দেবো। দেখো 5 দুগুণে 10, 5 আষ্টে 40, পয়েন্ট খাইয়ে 5 আষ্টে 40, 18, 28 গুণ 18 করো, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, আর 6 22, 8 2, 4 10 এর শূন্য, হাতে থাকে 1, 50.4 মিটার পার সেকেন্ড। উত্তর কত হলো? হ্যাঁ অবশ্যই শূন্য লাগবে তো। ফোরটিন ইন্টু 18 এর 5, 14 × 18 এর 5 ঠিকই আছে। হ্যাঁ 18 আর 14 গুণ করো, 252 হচ্ছে 18 আর 14, কোথাও ভুল হয়েছে দেখো। আচ্ছা করে দিচ্ছি, তোমার নিয়মেই করি, অসুবিধা নেই। আচ্ছা হয়নি, উত্তর মেলেনি মৌলি তোমার? আচ্ছা তাহলে আমি করে দিচ্ছি, দেখো তোমাদের নিয়মেই করে দিচ্ছি। 14, আচ্ছা 18 গুণ করছি, ঠিক আছে। 4 18 72,
আর 18 কে 18, 2 14 4 হাতে দেখে 242 হয়েছে তো, সরি সরি, সাথে সাথে তো 15 পাঁচ আছে, 252 হবে। এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 5 25, ঠিক আছে। আচ্ছা 5 5 25 একসঙ্গে 250 খাবো, ঠিক আছে, 50 খাবো, কারণ হচ্ছে দুটো এই 250 খাওয়ালে কি হবে, 250 হচ্ছে, বিয়োগ করলে 2 হচ্ছে, পয়েন্ট খাইয়ে 0, 4 5 20, 50.4। তুমি একটা কথা ভাবো, আমি যদি এই 5.4টাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, তাহলে কি এই 252 হবে? হবে না। 4 5 20, 0 হাতে থাকে 2, 5 5 25 আর 27 হচ্ছে, 270 হচ্ছে, 270 না, 27 হচ্ছে, পয়েন্ট 27 হচ্ছে, তার মানে এটা আমার ভুল গুণ করা হয়েছে, বা গুণ ভাগ ভুল হচ্ছে। বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে? হুম। প্রিয়াঙ্কা হয়েছে? চলো নেক্সট অঙ্ক। লেখো, ইন হোয়াট টাইম উইল এ ট্রেন 100 মিটার লং ক্রস an electric post if its speed be 144 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বের করো। হচ্ছে ইন হোয়াট টাইম, কোন সময় এ ট্রেন 100 মিটার লং ট্রেন ক্রস করছে একটা ইলেকট্রিক পোস্টকে, যার স্পিড কত, 144 কিলোমিটার পার আওয়ার। টাইমটা বের করতে বলছে। এখানে তিনটে কাজ তোমাদের করতে হবে। প্রথমত কনভার্টের ব্যাপারটা থাকবে, তারপরে হচ্ছে তোমাকে ইউনিট চেঞ্জ করতে হবে। 1 মিনিট টাইম দিলাম, করো এর মধ্যে। ঠিক আছে মৌপিয়া, আমি একটু বলে দিচ্ছি, তোমরা করো। টাইম বের করতে বলেছে, হ্যাঁ, টাইমটা বের করবে। সিম্পল অঙ্ক, জাস্ট একটু কনভার্ট করলেই হয়ে যাবে। ওকে লুসি হয়েছে, মৌলি ওকে। দেখো, টাইম সমান সমান করি, শুরু করি। আচ্ছা দেখো, টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ, ডিস্টেন্স কত আছে, 144 আছে, 140। দেখো, তো ডিস্টেন্স বসিয়ে দাও, এখানে মিটার আছে, একটু মাথায় রাখবে, আর নিচে কি হবে, স্পিড হবে। তো স্পিডের জায়গায় আমরা 144 লিখবো, 144। সমস্যা এখানে কিলোমিটার পার আওয়ার আছে আর উপরে মিটার আছে, তাহলে আমাকে কি করতে হবে, বুদ্ধি করে এইটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। কোথায় নিয়ে যাবো, মিটার পার সেকেন্ডে।
তাহলে হয়ে যাবে। তাহলে এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে কনভার্ট করতে গেলে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? বলো, 5-এর 18 দিয়ে গুণ করব। ঠিক আছে, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবারে 18টা তুমি উপরে তুলে দিতে পারো বা এর সঙ্গে কাটাকুটি করতে পারো, আমি উপরে তুলে দিচ্ছি যেটা সুবিধা। আমি এখান থেকে 18টা উপরে তুলে দিলাম, মানে এখান থেকে কেটে উপরে তুলে দিলাম। এবার চলো কাটাকুটি করো। আমার ইউনিট সেম হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল ইউনিট। এবার কাটাকুটি করে নেব। এটা আমি পরের লাইনে করতে পারতাম, আমি এক লাইনে করে দিলাম। কাটলে কি হবে? 5 কুড়ি 100। এটা কাটবে তো? 9 দিয়ে কাটবে? 9 দুগুণে আচ্ছা 2 দিয়ে কাটি। 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 8 লং 72, 8। 2 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এটা কত? 5। তো 5.2 মানে 2 দুগুণে 4, 5.2 মানে 5/2 মানে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2.5। এটাই উত্তর। এত সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছো এভরিওয়ান? সোজা। চলো নেক্সট। এ ট্রেন, লেখো। প্রিয়াঙ্কা হয়েছে তো? লেখো, এ ট্রেন 280 মিটার লং, running with a speed of 63 kilometer per hour will pass it a train 280 মিটার লং, আচ্ছা রানিং উইথ এ স্পিড অফ এত কিলোমিটার পার আওয়ার উইল পাস। কত সময় পাস করবে সেটাই বের করো। কত সময় পাস করবে? পাস ইন, কত সময় পাস করবে সেটা বের করো, জিজ্ঞাসা চিহ্ন। টাইম 1 মিনিট। ওকে মৌপিয়া, ভেরি গুড। হ্যাঁ, পাস ইন মানে কত সময় পাস করবে, টাইমটা চেয়েছে। পাস ইন কত সময় পাস করবে। পাস এ টেলিগ্রাফ পোস্ট লেখো, ফুল কমপ্লিট। পাস এ টেলিগ্রাফ পোস্ট ইন, পাস এ টেলিগ্রাফ পোস্ট বা পাস এ ট্রি একটা গাছকে অতিক্রম করবে ইন, কত সময় গাছকে অতিক্রম করবে। ঠিক আছে লুসি, ভেরি গুড। মৌলি, ওকে ঠিক আছে। দেখো এখানে ওই সেম বলছে, ডিস্টেন্স পেয়ে গেছি আমরা, ঠিক আছে, ডিস্টেন্স পেয়ে গেছি। এখানে মিটার পার সেকেন্ড আছে, আর এখানে স্পিডও পেয়ে গেছি। তাহলে ডিস্টেন্স পেয়ে গেছি, স্পিড পেয়ে গেছি। শুধু আমাকে জিজ্ঞাসা করছে কত সময় পাস করবে, একটা গাছকে কত সময় পাস করবে, বা একটা টেলিগ্রাফ পোস্ট হতে পারে যে, বা ম্যান হতে পারে। একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা ম্যান হতে পারে, একটা গাছ হতে পারে, একটা টেলিগ্রাফ পোস্ট হতে পারে। সেই পোস্ট বা টেলিগ্রাফ পোস্ট বা ম্যানকে পাস হতে কত সময় লাগবে। তো আমরা টাইম সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স তো আমাকে বলে দিয়েছে 280 মিটার, আর স্পিডও বলে দিয়েছে 63 কিলোমিটার পার আওয়ার। সমস্যাটা এখানে, এটা মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা মিটার দেওয়া আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে।
তাহলে এটা আমরা কি করব, এটা আমরা কি করব, এটাকে আমরা কনভার্ট করে নেব। কত দিয়ে গুণ করব, 5 এর 18 দিয়ে গুণ করে আমি মিটার পার সেকেন্ডে করে নেব। তো চলো করে নিই। 5 এর 18, 18টা উপরে তুলে দিচ্ছি। আমি এখানে বসিয়ে দিয়ে কাটাকুটি করতে পারতাম, যাতে গন্ডগোল না হয় উপরে তুলে দিলাম। আচ্ছা, 7 লং 63। আচ্ছা, 9 দুগুণে 18, 9 দিয়ে খাচ্ছি, 7 লং 63, 7 দিয়ে কাটলে এটা 4 7 28, এটা কাটলে 5 8 40, 8 আর 2 পড়ে আছে, আর দুগুণে 16, 16 সেকেন্ড। একদম ক্লিয়ার সবাই? চলো নেক্সট লেখো। ইন হাউ, আচ্ছা লেখো, হাউ লং ডাস এ ট্রেন লং, ট্রেনটা দৈর্ঘ্য বলে দিয়েছি কত, 110 মিটার। হ্যাঁ হ্যাঁ বলো। হাউ 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 লং, LONG, হাউ লং ডাস এ ট্রেন, হয়েছে, এ ট্রেন 110 মিটার, এ ট্রেন লেন্থ 110 মিটার লেন্থ, হয়েছে, 10 মিটার লং ট্রেন, 110 মিটার লং ট্রেন, রানিং at the speed of 72 কিলোমিটার পার আওয়ার, take to cross a bridge, take to cross a bridge 132 মিটার in length, মানেটা বলছি, হাউ লং ডাস কত সময় নেবে এ ট্রেন, 110 মিটার লং ট্রেন, রানিং ছুটছে, অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার, টেক টু ক্রস, ট্রেনটা কত কিমি বেগে যাচ্ছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ক্রস করবে একটা ব্রিজকে যার লেন্থ 132 মিটার, কত সময়ে ক্রস করবে। টাইম দিলাম 1 মিনিট, যারা পারছো করো, আমি বলে দেবো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আরে বাস, পাঠিয়ে দিয়েছে লুসি। তোমার তো ভালোই মাথা চলছে এখন, বিশাল চলছে, মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায়। ভালোই হচ্ছে তো, ভেরি গুড। মৌপিয়া, ঠিকই হয়েছে মনে হচ্ছে, কোথাও গুণ টুন ভুল হয়েছে দেখো। গুণ মনে হচ্ছে ভুল হয়েছে দেখো। আচ্ছা দেখো নেক্সট, দেখো এখানে বলছে হাউ লং ডাস একটা ট্রেন, যার লেন্থ বলে দিয়েছে 110 মিটার, আর সেই সেই ট্রেনটা একটা ব্রিজকে ক্রস করবে, সেই ট্রেনটা একটা ব্রিজকে ক্রস করবে, তার লেন্থও বলে দেওয়া হয়েছে, এই স্পিডটা বলে দিয়েছে, ট্রেনের স্পিড 72 কিলোমিটার পার আওয়ার, কত সময়
সে ওই ব্রিজটাকে ক্রস করবে সেটা জানতে চেয়েছি। দেখো আমরা সবসময় মনে রাখবো একটা ট্রেনের লেন্থ থাকবে, সে যে অবশ্যই ট্রেনের সেই 10 কিলোমিটার 20 কিলোমিটার যাই হোক না কেন, মিটার বা কিলোমিটার যাই থাকুক না কেন, সে যখন একটা ব্রিজকে ক্রস করবে তখন কি হবে, সে তার নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করবে প্লাস হচ্ছে এর দৈর্ঘ্যটাও ক্রস করবে। সেই কারণে সবসময় ডিস্টেন্স যেটা হবে, টোটাল ডিস্টেন্স যেটা হবে, সবসময় আমরা কি করে নেবো, ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ আমরা সবসময় যোগ করে নেব, ঠিক আছে? তো আমরা এই ট্রেনের লেন্থ এবং ব্রিজের লেন্থ যদি যোগ করে নিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে টোটাল ডিস্টেন্স বের করার জন্য আমাকে কি করতে হবে, ট্রেনের লেন্থ 110 আর ব্রিজের লেন্থ 132 যোগ করে নিই, 2 4 আর হচ্ছে 242 মিটার। এটা মিটার আছে, এটাও মিটার আছে, মিটার করে নাও, ডিস্টেন্স পেয়ে গেলাম। আর হচ্ছে মিটার আছে এটা, তো টাইম বের করতে বলেছে, এবার বাকিটা করতে পারবে। 242 ভাগ কত, 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে কিলোমিটার পার আওয়ার আছে, আমরা মিটারে কনভার্ট করে নিয়ে যাব। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করব, 18টা উপরে তুলে দিচ্ছি, নিচে বসালাম না। চলো কাটাকুটি করো এবার। 4 18 72, 4 দিয়ে কাটলে কাটাকুটি আর যাবে না, আমরা কাটবো না, একটু মাথা একটু ক্লিন করে নিই। দেখো আমি এটা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2। ঠিক আছে, তাহলে উপরে কি হলো, 121 পড়ে আছে আর নিচে 5 দুগুণে 10 পড়ে আছে। তাহলে 121 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে, 12.1 হবে। আমি এটা করতে কাটলাম না কেন, কাটলে পয়েন্ট এসেছে তখন কাটাকুটি ভুল, মানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল, অনেক দেরি হতো, সেই কারণে আমি কি করলাম, নিচে 10 করে নিলাম। ঠিক আছে, তাহলে উত্তর 12.1। ওকে, ভেরি গুড। আগের আনসারটা 16 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো নাকি? ওকে, এটা ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমি একটা অ্যাভারেজের অঙ্ক শিখিয়ে দিই। দেখো, ধরো সাপোজ ধরো তুমি এখান থেকে স্কুলে যাচ্ছ, ঠিক আছে? তো মাঝখানে তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার মাঝখানে একটা রাস্তা, মানে একটা জায়গা পড়বে জাংশন, যেখানে তোমাকে ধরো তুমি বাইকে করে যেতে পারো, স্কুটি করে যেতে পারো বা সাইকেলে করে যেতে পারো, যে যেমন ভাবে যান। ঠিক আছে, তো এখান থেকে তুমি যখন স্টেশনে যাচ্ছ, তুমি কি বাইকে করে যাচ্ছ, একটা নির্দিষ্ট ডিস্টেন্স ধরো 40 কিলোমিটার ডিস্টেন্স তুমি বাইকে করে যাচ্ছ, বাকি 40 কিলোমিটার ডিস্টেন্স ওই স্কুলে যাওয়ার জন্য বাকি আছে। অর্থাৎ তুমি এই যে এই ডিস্টেন্সটা যাচ্ছে, ধরো তুমি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ, বাকি ডিস্টেন্স অর্থাৎ বাকি ট্রেনে উঠলে ট্রেনের স্পিড বেশি, ট্রেন তো যাবে কত কিলোমিটার, ধরো 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ওকে, এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে অ্যাভারেজ স্পিড বের করো, অ্যাভারেজ স্পিড বের করো, গড় স্পিড কত। তো অ্যাভারেজ স্পিড বের করার সূত্র কি, অ্যাভারেজ স্পিড বের করার সূত্র 2xy x প্লাস ওয়াই, এটা একটু লিখে নাও, 2xy x প্লাস ওয়াই। যখন ডিস্টেন্স সেম থাকবে, ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, যখন ডিস্টেন্স সেম থাকবে, যখন দূরত্ব একই থাকবে,
তখন এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে। আরেকটা কখন হয়, যখন তুমি এইটা অ্যাপ্লাই হবে তখনই যখন ধরো তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স, সেটা 120 কিলোমিটার হতে পারে, যা 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 40, যা হতে পারে, যা খুশি। এখান থেকে তুমি যাচ্ছ একবার 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে, ফিরছো, বাড়ি ফিরছো, ধরো এটা তোমার স্কুল আর এটা হোম, বাড়ি ফিরছো 20 কিলোমিটার/আওয়ার, মানে 10 দিয়েছি, আর এটা ধরো 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে ফিরছো, ফিরছো, অ্যাভারেজ স্পিড বের করো, অ্যাভারেজ স্পিড বের, তখন এই সূত্রে অ্যাপ্লাই হবে। তাই এটা আমি অঙ্কটা করে দেখাই। তো তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে, আর ফিরছো কত, 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে, তাহলে অ্যাভারেজ স্পিড কত, 2xy, এক্স প্লাস ওয়াই বলেছি, তাহলে 2 ইন্টু এক্স কত 10, ওয়াই কত, এক্সটা কি মানে যেটা যাচ্ছে সেটা একটা এক্স ধরো, আর যেটা ফিরছে সেটা ওয়াই ধরো। ওকে, 20। আচ্ছা, নিচে কত হবে, এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস 20 কত হবে 30, কাটাকুটি করো, কত হবে 40/3, 40/3 মানে কত, 13.1-3। আশা করি বোঝা গেল, তাই না? চলো একটা অঙ্ক দিই, লেখো, লেখো। ধরো লেখো, নার্গিস বাড়ি থেকে বাড়ি থেকে 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে বাজারে গেল, এবং এবং ফেরার সময় 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে ফিরল। যদি সমগ্র যাত্রাপথের মোট দূরত্ব, সমগ্র যাত্রাপথের মোট দূরত্ব 720 কিমি হয়, অ্যাভারেজ স্পিড কত? করো। আমি একটা মনের মতো অঙ্ক দিয়েছি, হয়তো ভালোভাবে কাটাকুটি যাবে না, অসুবিধা নেই, পয়েন্টে আসুক না, কি আছে। ওকে, মৌলি ওকে, লুসি ওকে, চলো নেক্সট। মৌপিয়া হয়নি? হ্যাঁ দিয়েছে।
ও আচ্ছা, দিয়েছো দিয়েছো, ঠিক দেখে নিই। আচ্ছা, আহ, তো টোটাল ডিস্টেন্স তো, টোটাল আমি ডিস্টেন্স দিলাম কেন? না দিলেও পারতাম, দরকার নেই তো আমার। 2xy x প্লাস ওয়াই, তাহলে xy x প্লাস ওয়াই, 5 3 8, 2 দিয়ে কাটলে 4 2 8, 150, 3 5 15, 150/4, তাই তো? তাহলে 150/4, 3 4 3, 4 2 3 4 12, আচ্ছা 0 3 4 8 32, না যাবে, 4 7 28 হবে, 37.5, 37.5, 37.5। কি নার্গিস, এখনো রান্না করছো? উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, প্রিয়াঙ্কা, হয়েছে? মৌলি, দিয়েছো? এলাম না তো। ও হ্যাঁ, দিয়ে দিয়েছি, সরি 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 সরি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক নাও। আচ্ছা, আমি একটা ইয়ে করছি। উম, হুম, লেখো। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে দিই। যদি ধরো ডিস্টেন্স সেম থাকলো না, ধরো 30 কিলোমিটার সামথিং, 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, বাকি 40 কিলোমিটার, 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, তখন কিন্তু এই সূত্র আর কাজে লাগবে না। অ্যাভারেজ স্পিডের যে অঙ্ক, যে সূত্র দিলাম, এটা আর কাজে লাগবে না। তাহলে তখন কি করব, কিভাবে আমরা সলভ করব অঙ্ক? সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল ডিস্টেন্স মানে সেখানে অ্যাভারেজ স্পিড বের করার সূত্র কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, লিখে নাও। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমি এখানে যেটা দিয়েছি, যদি হয় দেখি কাটাকুটি যায় কিনা। তো টোটাল ডিস্টেন্স কত, এখানে 30 কিলোমিটার, এখানে 40 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 70। টোটাল টাইম কত? আচ্ছা, টাইমটা এখানে আমরা বের করে নিতে হবে। আচ্ছা করো তো দেখি, এই অঙ্কটাই করো তোমরা, করো এইটাই করো। টোটাল টাইম কি হবে, এই অঙ্কটা করো দেখি। 7, দেখতে হবে, দেখছি, একটু টাইম দিই, করো। হুম, কি বলছো? 4.6 আছে? আচ্ছা, আচ্ছা দেখো, হয়েছে তোমাদের?
4.6 মৌলিক কত হচ্ছে? আচ্ছা মৌপিয়া 7 এসছে, বাকিটা দিয়েছো? দাওনি। দেখো এখানে কি করতে হবে, আমাদের এখান থেকে টাইম বের করে নিতে হবে। প্রথমটা টাইম কত হবে? 5 6 30, মানে 6 ঘন্টা। অর্থাৎ 30 কিলোমিটার ডিস্টেন্স, কোনো একজন ব্যক্তি 30 কিলোমিটার ডিস্টেন্স 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে তার টাইম কত? 6 ঘন্টা সময় লাগবে। কিভাবে বের করলাম? ডিস্টেন্স বাই স্পিড। স্পিড 5 কিলোমিটার আওয়ার, 5 6 30। সেকেন্ডটার টাইম কত লাগবে? ডিস্টেন্স কত? 40 কিলোমিটার, 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 40 আর 30 যোগ করলে 70 হচ্ছে, আর টোটাল টাইম কত হচ্ছে? 10, এই 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে। 0 0 কেটে গেল 7। ঠিক আছে, 7 হবে উত্তর। এটাই উত্তর। ওকে, ওকে। দেখো যদি আমরা দেখি যে কোনো একটা ব্যক্তি সামথিং ডিস্টেন্স, সেটা হচ্ছে সেম ডিস্টেন্স না, ঠিক আছে, ধরো এটা 30 কিলোমিটার ডিস্টেন্স গেল, পরেরটা 40 কিলোমিটার ডিস্টেন্স গেল, একটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকিটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। তো আমি তো বললাম যখন ডিস্টেন্স সেম থাকবে তখন 2xy x প্লাস ওয়াই হচ্ছে কি হবে, তোমার সূত্র কাজে লাগবে। কিন্তু এখানে সূত্র কাজেই লাগবে না, কারণ এখানে ডিস্টেন্স আলাদা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যে রুলস, মানে রুলস না, এটা হচ্ছে মেন নিয়ম, এখানে কোনো রুলস নেই, এটা হচ্ছে করার হচ্ছে নিয়ম, যে অ্যাভারেজ স্পিড গড় গতিবেগ বের করার জন্য টোটাল ডিস্টেন্সটাকে টোটাল সময় দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমি গড় গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, তো সমস্যাটা কোথায়? আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স সিম্পল যোগ করে পেয়ে গেলাম 30 আর 40 যোগ করে আমরা পেলাম কত? 70। কিন্তু প্রবলেমটা দাঁড়িয়ে গেছে আমাদের স্পিড টাইমটা জানা নেই। আমাকে স্পিড বলে দিয়েছে, এটা তো স্পিড বলে দিয়েছে, এটাও স্পিড বলে দিয়েছে, আমার টাইমটা জানা নেই। তাহলে আমাকে এখান থেকে টাইম বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব? তো আমরা তো জানি যে টাইম কিভাবে বের করতে হয়। এক ব্যক্তি 30 কিলোমিটার রাস্তা গেল, এই 30 কিলোমিটার রাস্তা গেল, তার গতিবেগ কত? 1 ঘন্টায় সে যদি 5 কিলোমিটার যায় তাহলে 30 কিমি যেতে কত সময় লাগবে? অর্থাৎ ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা টাইম পেয়ে যাই। তাহলে এটার টাইম কত? 6 ঘন্টা। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ওকে, 6 ঘন্টা বুঝতে পেরেছো? এটা কি করলাম? পরে যে ডিস্টেন্স 40 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কত কিমি বেগে যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার গতি বেগে যাচ্ছে। কাটাকুটি করলে কত? 4 ঘন্টা সময় লাগবে। নেক্সট ডিস্টেন্সটা 4 ঘন্টা সময় লাগলো, আর প্রথম ডিস্টেন্স 6 ঘন্টা সময় লাগলো। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম 4 আর 6 যোগ করলে 10। তাহলে 10 কিলোমিটার, এই 10 আওয়ার, 10 আওয়ার অর্থাৎ 10 ঘন্টায় সে যাচ্ছে, সময় লাগছে। সেইখানে আমি নিচে 10 বসালাম, কাটাকুটি করলাম, পড়ে রইল 7। 7 উত্তর। লুসি, বুঝলে তো? ওকে, নেক্সট। এবার দেখো আমি একটা পিডিএফ রাখলাম, এই পিডিএফ এর অঙ্কগুলো তোমরা করো, পারবে। দেখো এটা মুছতে হয়, ঠিক আছে, এখানে লিখতে হয় এটা। আচ্ছা এই কালারটা কি বলো তো, একটু বলে দাও তো আমাকে, কালারটা কি? রেড না ব্ল্যাক? আচ্ছা ব্ল্যাক আছে।